আল্লাহ রসুল বেশিরভাগ মত খাজুর গাছের গুড়িটা আল্লাহ নবী খাজুর গাছের এই ডাল বা গুড়িটা আল্লাহ নবী ধরে খুরপা দিতেন। আবার পাওয়া যাচ্ছে আল্লাহ নবী খাজুর গাছের গুড়িটাই আমার আপনার নবী পিঠ আল্লাহ রসুল পিঠ থেকে মদিনার মসজিদ নববীতে একটু বসতেন। যে আমার নবী যখন মদিনার মসজিদুল নববীতে যখন আবার নতুন করে তৈরি করা হচ্ছে, যে নতুন করে যখন আবার ভেঙে তৈরি করা হচ্ছে, ওই খাজুর গাছের গুড়িটার আর প্রয়োজন নাই, ওখানে রাখার প্রয়োজন নাই। যখন নতুন করে ভালোভাবে তৈরি হচ্ছে, খাজুর গাছের গুড়িটাকে সরিয়ে দেওয়া হচ্ছে মদিনার মসজিদুল নববী থেকে যখন সরিয়ে দেওয়া হচ্ছে, ওই খাজুর গাছের গুড়িটা বাচ্চা ছেলের মতন কান্নার আওয়াজ পাওয়া গিয়েছিল। অর্থাৎ বাচ্চা ছেলের মতন কাঁদতে লাগে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ওই খাজুর গাছের গুড়িটা তাহলে করা হলো কি, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় খাজুর গাছের গুড়িটা আজও পর্যন্ত ওই মদিনার মসজিদুল নববীতে আছে। কিন্তু আপনাদের বলে যায় যে লক্ষ লক্ষ হাজী সাহেব তারা যায় মদিনা শরীফে ওই মসজিদে নামাজ পড়ে, কিন্তু খাজুর গাছের গুড়িটা চোখে কেউ দেখতে পায় না। কিন্তু আছে মদিনার মসজিদুল নববীতে আছে, সরানো হয়নি। খাজুর গাছের গুড়িটা আজও পর্যন্ত আছে। কিন্তু লক্ষ লক্ষ হাজী সাহেব আল্লাহর কাবাতে যায়, নবী রওজাতে যায়, প্রতি বছরই লক্ষ লক্ষ মানুষ যায়, কিন্তু নিজের চামড়ার চোখে এই খাজুর গাছের গুড়িটা কোনো হাজী সাহেব এসে বলতে পারবে না যে আমি নিজের চামড়ার চোখে এই গুড়িটা দেখে এসেছি। আছে কোথায়? খাজুর গাছের গুড়িটা যে মদিনার মসজিদুল নববী থেকে সরানো হলো না, তাহলে করা হলো কি, আমার আপনার নবী যে জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন, আপনাদের মসজিদের ইমাম সাহেব দেখবেন জুম্মার দিন শুক্রবার খুতবা পড়ে না, একটা জায়গায় দাঁড়িয়ে খুতবা পড়ে। দেখবেন ভালো করে লক্ষ্য করে কোন জায়গায় দাঁড়িয়ে ইমাম সাহেব খুতবা করছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর আমার আপনার নবী ঠিক ওই রকম জায়গায় দাঁড়িয়ে, নবী আমার খুতবা যে পড়তেন দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওই খুতবা পড়ার স্থান অর্থাৎ নবী যেখানে কদম মোবারক রাখতেন, ওই কদম মোবারকের নিচেই খাজুর গাছের গুড়িটাকে দাফন করে দেওয়া হয়েছে। যে আল্লাহ রসুল যেখানে কদম রাখতেন, কদম মোবারকের নিচেই খাজুর গাছের গুড়িটাকে রাখা হলো, দাফন করে দেওয়া হলো। এবং আপনাদের বলে দিয়ে যায় যে কিয়ামতের দিনে একটা পানি ছাড়া দ্বিতীয়